আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দুবাইয়ের আরাবিয়ান রেঞ্জের মধ্যে একটা অর্ডার আসছে। অর্ডারটা এখন পিক আপ করতে যাচ্ছি। 7.5 দিরহামের, সরি 8.5 দিরহামের একটা অর্ডার। তো ওই অর্ডারটা এখন পিক আপ করার জন্য যাচ্ছি। আরাবিয়ান রেঞ্জ বিউটিফুল একটা জায়গা। এখানকার যে ভিলাগুলা, এগুলো অনেক সুন্দরভাবে ডেকোরেট করা থাকে, যার কারণে এই ভিলাগুলো দেখতে প্লাস আশেপাশের যে কমিউনিটি এরিয়াটা, এটা দেখতে অনেক সুন্দর লাগে। মাত্র 1 কিলোমিটার দূরত্বে একটা পিক আপ ছিল, অর্ডারটা এখন পিক আপ করতে যাচ্ছি। এইসব এরিয়াগুলোতে আসলে ভালো লাগে, এর কারণ হলো এখানকার যে পরিবেশটা, এটা অনেকটা নিরিবিলি। আদার্স যে এরিয়াগুলো আছে অনেক ক্রাউড থাকে, অনেক হাউকাউ থাকে, যেগুলো ভালো লাগে না। আরাবিয়ান রেঞ্চের মধ্যে একটা চৌক আছে, দ্য রেঞ্চের চৌক নামে, এখানে গিয়া অটোটা পিক আপ করতে হইব। আর এখানে আরেকজন ডেলিভারও, সেও হয়তো যাচ্ছে ওইখানে পিক আপ করার জন্য। আমি এর আগে আসছিলাম একবার, বাইক পার্কিংটা আমার খেয়াল নাই, তো ওরে আমি ফলো করে করে যাই, কারণ ও ভালোভাবে জানে। ওরে দেখে দেখে আমি ফলো করি যে বাইক পার্কিংটা কই থাকতে পারে। ভাই, আসসালামু আলাইকুম। पॉल बेकरी जाना है। पॉल बेकरी सीधर से, हाँ। ও শিট, এখানে বাইকের এত পরিমাণ, রাশ, পার্কিং খুঁজে পাওয়াটা হইব টাফ। যে যেভাবে পারছে পার্কিং করে রেখে গেছে, তো আমারও বেশ একটু পার্কিং করতে হইব। বাইকটা কই পার্কিং করা যায়? ওই তো পাইছি। ভাবছিলাম অটোটার সামনে রেখা পার্কিং করে দেব, কিন্তু হুদাই যেতে যাইব, দরকার নাই। একটা জায়গা পাইছি, ওইখানে ঢুকে দেই ফ্যাট করে। भाई पॉल बेकरी किधर से जाना है? सीधा जो वहाँ से। इधर से सीधा? हाँ। শিট, লাগাই দিছে। শিট, লাগাই দিছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা। এখানে দুটা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পার্কিং থেকে বের হওয়ার সময়। भैया पॉल बेकरी इधर से? पॉल बेकरी? पॉल बेकरी मालूम है? अंदर ही होगा, अंदर तो होगा, ये तो मालूम है मुझे भी। उस्ताद वो पॉल बेकरी किधर से? पॉल बेकरी किधर किधर जा रहे हो? उधर अंदर घुसो, राइट अंदर अंदर जाके लेफ्ट और ऊपर में ऊपर? नीचे। আচ্ছা। আরে ভাই, না চিনলে যা একটা সমস্যা হয়। আমি তো ওইদিকে যাওয়া শুরু করে দিয়েছিলাম। এর আগে আমি একবার আসছিলাম মেইন গেট দিয়ে, তারপর আমি এন্টার করছিলাম, ওই কারণে আমার কোনো হ্যাসেল হয় নাই। কিন্তু আজকে ক্যারায় করে গেছি পোলাওয়ান করে ফলো করতে করতে। এই সেই পল বেকারি, এখান থেকে অর্ডারটা পিক আপ করতে হইব। হাই, 8496 96, ইয়েস। ওকে, থ্যাংক ইউ। শিট, অর্ডার পিক আপ করে নিলাম, অর্ডারটা পিক আপ করে নেই। অর্ডারটা পিক আপ করার পর কার চলছি, কীসব নাম, এইসব জায়গায় চিনিও না, এদিকে আসতে চাই না কাজ করতে, কারণ এখানে এরিয়ার মধ্যে কাজ করায় অনেক দূরে দূরে পাঠায় এই অর্ডারগুলো। ফাইজলামি, অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়, এই কারণে আমি এইসব এরিয়ার মধ্যে কাজ করি না। গরমও পড়ছে হালকা একটু, আর এখান দিয়ে মসজিদ থেকে মানুষজন বের হইতেছে, রাস্তার ভিতরে একটু হালকা ট্রাফিকও লেগে গেছে। 6 কিলোমিটার দূর যেতে হবে অর্ডারটা নিয়ে। আরে আমার হুন্ডার কো, বাহ, বক্স দিয়ে ওপেন হয়ে রয়েছে, বুঝলাম না কিছু, কেডা আগে থেকে ওপেন করে গেছে। গরম লাগতেছে এই জায়গাটার মধ্যে, অনেক অনেক গরম লাগতেছে।
খুশি হয়ে যায়, তাদেরকে একটু জায়গা আসে। এইখানে পার্কিং এর ভিতরে গাড়ি রেখেও তো মানুষ বিপদে পড়ে যায়, খালি গাড়ি ভাঙচুর। যাওয়ার সময় একটা দেখলাম ভাঙে চলে লাগছে, এখনো দেখতেছে একটাতে স্ক্র্যাচ বসে গেছে। সামনে একটা বড় সড়ো রাউন্ড বোর্ড আছে, আর আমার দেখা সব থেকে বড় রাউন্ড বোর্ড এইটা। এছাড়াও দু একটা দেখছিলাম, ওইগুলো মনে পড়তেছে না, কিন্তু এটা আমার কাছে অনেক বড় রাউন্ড বোর্ড লাগে। আর হ্যাঁ, শারজাতে আরেকটা দেখছিলাম। এখন এই রাউন্ড বোর্ডের আগে অনেকটা গাড়ির রাশ লাগিয়ে থাকে, যেখানে মোটর সাইকেল দাঁড়ায় থাকলে অনেক টাইম চলে যাব। তো এইখানে এইভাবে লাইন স্লিডিং করে সবাই যায় কম বেশি। দেখছেন, বাইকাররাই শুধু করে না, এই যে গাড়িওয়ালারাও বেশি চালাকি করে, ওরাও চালাকি শিখে গেছে, ধীপ করে আর সামনে ঢুকাই দিব। আরে ভাই, রাউন্ড বোর্ডের মধ্যে এই রাউন্ড বোর্ড উচ্চারণও করতে পারি না। এই রাউন্ড বোর্ডের ভিতরে যখন লাইন চেঞ্জ করতে যাই, লেন চেঞ্জ করতে যাই, ভয় লাগে। কারণ কে কোন এক্সিট দিয়ে বাইরে হচ্ছে নিব বুঝে যায় না, ধীপ ধাপ করে লাগিয়ে দেয়। ওই যে দেখুন দেখুন দেখুন, মানে আমার পিছন দিয়ে এমন ভাবে ফ্যাচ করে গেছে। সামনে গিয়ে ইউটার্নটা নিতে হইব, একটা ফ্রি ইউটার্ন আছে, ওইখান থেকে ইউটার্ন নিতে হইব। তারপরে এই যে দামা খিলসে আসতে হইব। এই যে দামা খিলস আর এটা এন্টারেন্স, প্রত্যেকটা দামা খিলসের যে প্রপার্টি আছে, দামাকের যে প্রপার্টি, ওরা সবসময় ইউনিক টাইপের জিনিসগুলো রাখে। ওদের যে এন্ট্রেন্সটা, এটাও দেখতেছেন কত সুন্দর সুন্দর, একটা পানির ঝর্ণা, ফোয়ারা, সবকিছু আছে ওদের ইয়াতে। আর উনি তো আরামসে দাঁত খিলাইতেছে। দেখতেছেন কত সুন্দর। এই পানিগুলো যদি ভালো পানি হইতো, তাইলে এখানে ঘাসের উপরে শুয়ে মজা লাগতো না এই গরমের মধ্যে? আপনারা কি বলেন? আহ, জীবনটা তেনা তেনা হয়ে গেছে, স্পিড ব্রেকারের উপর উঠতে 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 আর ভাল লাগে না। স্পিড ব্রেকার রোজে রাইখা বারবার উঠে উঠে ভাল লাগে। ওই যে সামনে আবারও, হ্যাঁ, ওই, হইলো, এই যে আবারও কি একটা অবস্থার মতো করলাম ভাই। আরে এইখান দিয়ে ঢোকা দরকার ছিল, এইখানে মনে হয় এলাও না, বাইক এলাও না, তো বাহিরে রাখতে হইব। বাইকটা বাহিরে রাখতে হইব, এই কর্নারের ভিতরে রাখতে হইব। ল্যান্ড ক্রুজারটা জায়গা দখল করে রাখতে আমার। আচ্ছা, পার্কিং এখানে রেখে দিন। নো পার্কিং, পিক আপ অ্যান্ড ড্রপ। আমি ড্রপ অফই করতে এসেছি, আমার এইসব দেখা লাভ নাই। এই বিশাল বিল্ডিং এর মধ্যে যেতে হবে এখন ডেলিভারি করতে। সো আইসা পড়ছি কাস্টমারের লোকেশনে, যাই এখানে গিয়ে ডেলিভারিটা করে আসি।